স্থিতিশীলতাটা কিংবা এই যে নির্বাচনের কথা বলছেন 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা একটা দেওয়া হয়েছে টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, একটা নির্দিষ্ট সময় দেওয়ার এক সময় এসেছে, এটা আমি মনে করি। কম্প্রিহেন্সিভভাবে ইন্টিগ্রেটেডভাবে সংস্কার না করলে, খণ্ডিতভাবে এখানে একটু করলাম ওখানে একটু করলাম, সেটা কিন্তু খুব একটা ফলাফল দেয় না। হয়তো অনেক ক্ষেত্রে সেটা কার্যকর হয়, সেগুলো অতীতে আমরা দেখেছি কিছু কিছু সংস্কার, যেমন ধরেন আপনার যে রপ্তানির ক্ষেত্রে, তৈরির পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে এই যে বিভিন্ন ব্যাক টু ব্যাক এলসি সুযোগ সুবিধা, বন্ডেড ওয়্যার হাউস, এগুলো তো একটা সংস্কার ছিল। এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করছে এবং যার ফলে আমাদের তৈরি পোশাক শিল্পের রপ্তানি অনেক বেড়েছে। তো সেগুলোও দরকার, কিন্তু তার পাশাপাশি আমরা যে গোড়াতেই যদি সংস্কারগুলি না করা হয়, যে বারবার বলছি প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনগত সংস্কার, প্রশাসনিক সংস্কার, মানব সম্পদের সংস্কার, সেইগুলো যদি না হয় তাহলে সামগ্রিকভাবে আমরা ওই একটু একটু করে, আর এখন লিপ ফ্রগিং, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার মতো না, আমাদেরকে এখন দৌড়াতে হবে।